আজকে আমরা পড়বো সামারি লেখার নিয়ম। ঠিক আছে? আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা সামারি কিভাবে লিখতে হয় সেটাই জানি না। অথচ ইংরেজিতে একটা মানে সবচেয়ে সহজে মার্ক তোলার একটা অপশন হলো সামারি। তো সামারি মানে কি? সামারি মানে হলো সারসংক্ষেপ বা সারাংশ। এখন আমাকে মনে করেন একটা পেসেজ দেয়া থাকবে। সেই পেসেজ থেকে আমাকে কি করতে হবে? সামারি লিখতে হবে। তো সামারি লিখতে গেলে কিছু নিয়ম আমাকে অবশ্যই মনে রাখতে হবে। তো সেই নিয়মগুলো আমি একটু তুলে ধরলাম। ১ম এ কি? এটার মার্ক কত? ১০ মার্ক। এটা 6, 7, 8, 9 আ ইন্টার সব ক্লাসেরই আছে। সো এই নিয়মগুলো লক্ষ্য করলে অবশ্যই আপনি ইজিলি ১০ মার্ক ইনশাআল্লাহ আম তুলতে পারবেন। তো কি নিয়ম ফলো করতে হবে? ৫-৬ টি বাক্যে লিখতে হবে। মানে তোমার যে সামারিটা দেয়া থাকবে, আমরা অনেকেই মনে করি কি, ও সামারিতে ১০ মার্ক, তাইলে অবশ্যই আমারে ২ পৃষ্ঠা ৩ পৃষ্ঠা লিখতে হবে। কারণ একটা প্যারাগ্রাফে যেহেতু ১০ মার্ক থাকে, তখন আমরা কি করি? ২-৩ পৃষ্ঠা লিখি মানে ১০ এ ১০ পাওয়ার জন্য। ভাই তুমি যদি ১০ এ ১০ পাওয়ার জন্য সামারিতে আইসা ২-৩ পৃষ্ঠা লেখো, তাহলে তোমার ডাব্বা দিবে। ঠিক আছে? এত বড়, বড় আন্ডা পাবা। তো ৫-৬ টি বাক্যে লিখতে হবে ১ নাম্বার। একটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। অবশ্যই লাইন বাই লাইন লিখবা না। প্যারাগ্রাফ মানে কি? একটা লাইনের পর আরেকটা লাইন এভাবে যাবে। তো দেখাবো সমস্যা নাই। তাহলে আমাদের ৫-৬ টা লাইনে লিখতে হবে। তারপরে একটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। এবং পেইসেজের ৩ ভাগের ১ ভাগ লিখতে হবে। ধরো একটা পেইসেজ হলো ১৮ লাইন। যদি ১৮ লাইনের পেসেজ হয় তাহলে তুমি লিখবা কয় লাইন? তুমি লিখবা ৬ লাইন। ১৮ লাইনের পেসেজ হইলে লিখবা কয় লাইন? ৬ লাইন। ঠিক আছে? যদি ১৬ লাইন হয় এরকমই ৫ লাইন, ৫.৫ লাইন বা ৬ লাইন এরকম। বুঝছো? আ বিবৃতি বা বর্ণনামূলক বাক্য অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে হবে। এখানে উদাহরণ বা প্রশ্ন হবে না। এরকম কিছু লিখা যাবে না। এবং পেসেজটা অবশ্যই এই মানে এই যে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই নিজের ভাষা শুরু করতে হবে। নিজের ভাষায় মানে আবার বুঝো না যে, আমরা তো বাংলাদেশের, তো আমাদের বাংলা ভাষা শুরু করি। তো এটা আমার যেহেতু ইংলিশ, অবশ্যই ইংরেজি ভাষায় নিজের মতো করে শুরু করতে হবে। এবং ফেসিস থেকে হুবহু লাইন কপি করে লিখা যাবে না। হ্যাঁ, ফেসিস থেকে লিখবা। এখন অনেকে আছে হুবহু একেবারে তুলে দেয়। তো স্যাররা তো দেখেই বুঝে ফেলে যে তুমি আসলে সামারি লেখা বুঝো না বা আন্দাজি লিখে দিছো। যা পেসেজে আছে তাই লিখে দিছো। তো তুমি কি করবা? ফেসিস থেকে কিছু শব্দ অবশ্যই লাইন হুবহু না নিয়ে তুমি এখানে কিছু অ্যাডজেক্টিভ, তারপর ভার্ব, সিমিলিয়ার ভার্ব এগুলা ইউজ করবা। একটু চেঞ্জ করবা এবং অবশ্যই বাক্যটা শর্ট করার চেষ্টা করবা। তো একটা সামারি কিভাবে লিখলে তুমি ভালো একটা মার্কস পাইতে পারো, তো আমি সেটাই আজকে এখন দেখাবো আরকি। তো আমার সাথেই থাকো। তো দেখেন ১ম এ পেজটা এভাবে শুরু করবেন। "দ্য পেসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ফেমাস অর গ্রেটেস্ট রাইটার, পোয়েট, ড্রামাটিস্ট, নোবেলিস্ট, সায়েন্টিস্ট, প্রেসিডেন্ট, হিউম্যানিটেরিয়ান।" এখন "দ্য পেসেজ ইজ মেইনলি রিটেন", রিটেন কি বললাম? রিটেন অ্যাবাউট দ্য ফেমাস, এতটুকু পর্যন্ত ফেমাস বা গ্রেটেস্ট এতটুকু ঠিক থাকবে। এখন আমি কি রাইটার লিখবো নাকি পোয়েট লিখবো নাকি ড্রামাটিস্ট লিখবো নাকি সায়েন্টিস্ট লিখবো, এটা আমি কেমনে বুঝবো? এখন আমার ওই পেসেজে যার সম্পর্কে বলা থাকবে সে কি একজন রাইটার, সে কি একজন কবি, সে কি একজন ড্রামাটিস্ট, সে কি একজন নোবেলিস্ট, এগুলা কিন্তু লিখা থাকবে। তখন আমরা কি লিখবো? দ্য পেসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ফেমাস অর গ্রেটেস্ট, মনে করো সে একজন রাইটার, ফেমাস রাইটার অথবা গ্রেটেস্ট রাইটার। তারপর কি করবো জানো? ব্যক্তির নাম, ওই ব্যক্তির নামটা কিন্তু লিখবো। ধরো ফেমাস রাইটার যে কোনো একজনের নাম, ধরো হুমায়ুন আহমেদ, কথার কথা। তারপর হি অর শি, হি শি কেন দিলাম? যদি আমরা জানি যদি যে পেজেসটা দেয়া থাকবে ওই পেজটা যদি মানে পুরুষ সম্পর্কিত হয়, তাহলে আমরা তখন কি দিব? তার প্রনাউন দিব হি। আর যদি মহিলা হয় তাহলে আমরা কি দিব? শি দিব। ওকে? ওয়াজ বর্ন, জন্ম ও মৃত্যুসাল, স্থানের নাম সহ লিখবো। মনে রাখবা তোমার কিন্তু একটা ফেসেজের শুরুতেই একজন যার সম্পর্কে বলবে তার জন্ম এবং একেবারে শেষের দিকে তার মৃত্যু থাকবে। তো তোমাকে চেষ্টা করতে হবে তার জন্ম এবং মৃত্যুটা একসাথে লিখার। তো হি ওয়াজ বা হি বা শি ওয়াজ বর্ন
ধরো বর্ন, সে জন্মগ্রহণ করেছে বর্ন ইন 1901 মানে 1901 সালে, অ্যান্ড ডায়েড ইন 2010 মানে ধরো 2010 সালে সে মারা গেছে। তো অবশ্যই তার জন্ম সাল এবং স্থান সহ দিবা। এরপরে পেজেস থেকে 2টি গুরুত্বপূর্ণ লাইন লিখতে হবে। গুরুত্বপূর্ণ লাইন, এই কথাটা কিন্তু একটু মনোযোগ দিবা, হ্যাঁ। 2টি গুরুত্বপূর্ণ লাইন, হ্যাঁ, তার মানে এই না হুবহু 2টা লাইন তুলে দিবেন। অবশ্যই আপনি পেজেসটা পরে দেখবেন যে তার জীবনে কি কি কাজগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ, মানে খুব বেশি প্রভাব ফেলছে, যেগুলো শুধু তার জন্যই না, সমাজ বা দেশের জন্য খুবই উপকারী। নয়তো তো এত এত পৃথিবীতে এত এত মানুষ থাকতে তার সম্পর্কে কেন বইয়ে লেখা হলো? অবশ্যই সে ইউনিক কিছু করছে, এজন্যই তাকে আমাদের বইয়ে আনা মানে নিয়ে আসা হয়েছে, যাতে তার সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারি। বুঝলা? তো আশা করি একটা ফেসিস পড়লে মোটামুটি বুঝতে পারবা যে কোন কোন জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট। ওই ইম্পর্টেন্ট লাইনগুলা লিখতে হবে। অবশ্যই এখানে একটু শর্ট করে লিখবা এবং অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবা। ও আরেকটা জিনিস মনে রাখো, হুবহু লিখো না, একটু মানে ধরো সিমিলার ওয়ার্ড ব্যবহার করে লিখো আর কি, তাহলে ফুল মার্ক পাবা। তারপর উই হেয়ার লার্নড a lot of things by reading the faces and should try to apply his বা her ideal in our practical life। তো লাস্টে ফিনিশিং হিসেবে কি দিবা? উই হেয়ার লার্নড, আমরা এখানে শিখতে পেরেছি এ লট অফ থিং, অনেক কিছু, বাই রিডিং, এটা পড়ার মাধ্যমে। তো বাংলা সহ পড়লে একটা কি আমাদের ইজিলি মাথায় বা ব্রেইনে থাকে। দ্য পেসেস, এই পেসেসটুকু, অ্যান্ড শুড ট্রাই, এবং কি করব অবশ্যই চেষ্টা করব, চেষ্টা করা উচিত, টু অ্যাপ্লাই হিজ হার আইডিয়াল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, মানে তার যে আদর্শগুলা, অ্যাপ্লাই মানে কি প্রয়োগ করা, হিজ হার মানে তার, আইডিয়াল মানে আদর্শ, ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ আমাদের বাস্তবিক জীবনে এগুলা অ্যাপ্লাই করা উচিত। ঠিক আছে? তো এভাবেই আসলে মূলত একটা যদি পেসেস সামারি লিখো তাহলে ফুল মার্ক পাবা ইনশাল্লাহ, আশা করি। তারপর আপনাদের যদি একটা নিয়ম দেখাইতে হয়, মানে পেসেস সামারি কিভাবে লিখবো তার একটা আমি এক্সাম্পল সহ দেখাই দিব না, এখানে তো জাস্ট ফরম্যাটটা দেখাই দিলাম। তো যদি আপনাদের মনে হয় যে একটা এক্সাম্পল লেখা দরকার, যে বা একটা এক্সাম্পল দিয়ে দেখাই দেন, তাহলে আমি একটা পেসেজ আইনা দেখাই দিব না। আশা করি বুঝার কথা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।